আজকের বলে দেব সরস্বতী পুজোর দিন যে টোটকাগুলো পালন করলে আপনারা অর্থাৎ বিদ্যার্থী ও শিক্ষার্থীরা অবশ্যই লাভবান হবেন। প্রথম টোটকাটি হলো সরস্বতী পুজোর দিন আমরা সকলেই অঞ্জলি দিয়ে থাকি। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সাদা, হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে অঞ্জলি দিলে মা বিশেষ সন্তুষ্ট হয়ে থাকেন। কিন্তু ভুলেও এই দিন লাল বা কালো রঙের পোশাক পরা উচিত নয়। ২ নম্বর টোটকাটি হলো সরস্বতী পুজোর দিন মাকে সবুজ রঙের একটি ফল নিবেদন করুন। দেবী মা আশীর্বাদে পড়াশোনায় আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। ৩ নম্বর টোটকাটি হলো সরস্বতী পুজোর দিন মাকে পলাশ ফুল নিবেদন করুন। অবশ্যই নিজের হাতে নিবেদন করবেন, পুরোহিত মশাইয়ের হাত দিয়ে নয়। এবং সরস্বতী পুজোর দিন তীরকাঠিতে যে সুতো বাঁধা হয় সেই সুতোটা পুজোর পর সন্তানের হাতে বেঁধে রাখুন ২১ দিন পর্যন্ত। পুত্র সন্তান হলে ডান হাতে ও কন্যা সন্তান হলে বাম হাতে বেঁধে দিন, দেখুন ম্যাজিক কি হয়। সরস্বতী পুজোর দিন পুজো শুরু হওয়ার আগে মায়ের পায়ের কাছে কয়েকটা ময়ূরের পালক রেখে দিন। পরের দিন সকালে স্নান করে ওই ময়ূরের পালকগুলি তুলে প্রত্যেকটি বইয়ের ভেতরে একটি করে রেখে দিন। এর ফলে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে ও পড়াশোনার ভীতি কাটবে। জয় মা সরস্বতীর জয়।